যে সমস্ত স্ত্রীর স্বামী বদমেজাজি, যে সমস্ত মা বোনদের স্বামী বদমেজাজি এবং চরিত্রহীন, তাদের জন্য এই আমলের ব্যবস্থা আছে। এবং যারা স্বামীর কাছে অনাদৃত আদর পায় না এবং এই অবহেলা করে, আদর করে না, এবং দেখা যায় খারাপ চোখে দেখে, তাদের জন্য আজকের এই আমলটা খুবই, খুবই জরুরি। শুরুতেই একটা আমল বলে দিচ্ছি। একদম ছোট্ট আমল, আল্লাহ পাকের ইসিম। স্বামী বদমেজাজি বা চরিত্রহীন হলে, স্বামী যদি বদমেজাজি বা চরিত্রহীন হয়, তাহলে পরপর ৩ দিন আপনি ফজরের নামাজের পরে আপনি এই আমলটা করবেন। পরপর ৩ দিন করবেন। ৩০০ বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম আছে, আপনি ৩০০ বার এই ইসিমটা পড়ে আপনি পানিতে বা জগে আপনি ফু দিবেন। এটা কিভাবে ফু দিবেন আমি একটু বলে দিচ্ছি। আমি এই বিষয়টা নিয়ে রিসার্চ করেছি এবং দেখেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নাম ইয়া বাসিতু, ইয়া বাসিতু, ইয়া বাসিতু, একটু ভালো করে শুনুন, ইয়া বাসিতু। এই নামটি ৩০০ বার পড়ে নিবেন। আগে পরে একবার করে দুরূদ শরীফ পড়ে নিবেন। ৩০০ বার পরে একটা জগে বা গ্লাসে পানিতে ফু দিয়ে সেই পানিটা স্বামীকে পান করালে ইনশাআল্লাহ তার ভিতরে বদমেজাজিও দূর হয়ে যাবে এবং চরিত্রহীনও কিন্তু তার দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আরেকটা বিষয় আমরা বলছি। দেখুন, যে স্ত্রী আদর বঞ্চিত, অর্থাৎ স্বামীর আদর থেকে পুরোপুরি বঞ্চিত এবং সঠিক যত্ন নেয় না, খারাপ চোখে দেখে, এমন এমন মহিলাদের স্বামীদের জন্য সূর্যোদয়ের সময়ে আপনি ১,০০০ বার, ১,০০০ বার আপনি যদি ইয়া আজিমু, ইয়া আজিমু, ইয়া আজিমু এই নামটা যদি পারেন, সূর্য উদয় যখন সূর্য ঠিক উঠবে তখন আপনি ১,০০০ বার এই নামটা পড়বেন। আগে পরে দুরূদ শরীফ করে নেবেন। ৭ দিন আমলটা করবেন, দেখবেন আপনার কাজ হয়ে গেছে ইনশাআল্লাহ। তো এইখানে আমার যে বিষয়টা হলো, আপনি আমলটা করে দেখুন। অবশ্যই, অবশ্যই বিশ্বাস, ভক্তি, ভালোবাসা নিয়ে যদি করেন, অবশ্যই, অবশ্যই কাজ হবে ইনশাআল্লাহ। নিশ্চয়ই আমলটার ফল পাবেন, দোয়া করবেন। আমলটার ফল পেয়ে গরিব দুঃখীকেও কিছু সদকা করে দিবেন আমলের ফল পাওয়ার পরে।